আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী একটু বাইরে দুনিয়ার লোভে, একটু ক্ষমতার লোভে, একটু অট্টালিকা বিল্ডিং বালিগাড়ির লোভে মুসলমানের ঘরে জন্ম হইয়া ইমানের নেয়ামত পাওয়ার পরেও কাফের মুশরিকের পিছনে ঘোরে আর দালালি করে। কথা ঠিক না বেঠিক? জোরে কর ঠিক না বেঠিক? এই কপাল পোড়া দালালদের দুনিয়ায় শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। মাওলা চোখে দেখাইতে আছে কপাল পোড়াগুলো দুনিয়ায় বেইজ্জতি হইতে আছে, আখিরাতেও বেইজ্জতি হবে। কথা ঠিক না বেঠিক? এত তাড়াতাড়ি মাওলায় দেখাইবে তাও বুঝি নাই। যার জল্লুমান পুরকে সে মাওলায় সব দেখাইয়া দিতে আছে। এরপরেও যারা দেখবে না বুঝবে না, এগুলো হলো সব গরু মার্কা। কথা ঠিক না বেঠিক? এগুলো হলো সব আবু জেহেল মার্কা। কথা ঠিক না বেঠিক? কাজী বাবা, আমার মাওলারে চেনো, আমার মাওলারে চিনিয়া খাঁটি মোমেন হইয়া মাওলার কবরের দিকে রওনা করো। চালাকি ছাড়ো, বুদ্ধিমানি ছাড়ো, পীরগিরি ছাড়ো, মুরিদগিরি ছাড়ো, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, প্রিন্সিপালগিরি ছাড়ো। তোমার সে বড় বাইরে মুফতি হইল ইবলিস। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? তোমার চেয়ে বড় বাদশা হইল ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, তোমার চেয়ে বড় বাদশা। কাজে এই সব কিছু ছাড়ো, কালেমা গো মুসলমান হইয়া কবরে চলো, আমার মাওলার গোলাম হইয়া কবরে চলো। কাজী বাবা, প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের জন্য একত্রিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও একটা উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিস নিয়ে বসিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, এ ফেরেশতারা, আমার কিছু বান্দারা একত্রিত হইয়া এই শীতের মধ্যে ঠান্ডা জমিনের উপরে বসিয়া কি করতেছে? পর্দার আড়ালে কিছু বান্দিরা চুপচাপ কি করতেছে, কি শুনতেছে? ভাইরা, আমরা এই জায়গায় কি করতেছি, কি উদ্দেশ্যে আসছে, এটা আল্লাহ জানেন না? জোরে কোন? দুনিয়ার কেউ যেটা জানে না, ফেরেশতারাও যেটা জানে না, আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, সে তো কলবের খবরও জানে। কি কথা ঠিক না? তো যে আল্লাহ সব জানেন, সে আবার ফেরেশতাদের কাছে কেন জিজ্ঞেস করতেছেন? কি প্রশ্ন আছে না নাই? মুফাসসিরিন کرام বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দুইটা কারণে, দুইটা উদ্দেশ্যে ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এক নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ, যে যেই জিনিসকে বেশি মহাব্বত করে তার আলোচনা শুনতে তত ভালো লাগে। কথা ঠিক না? দেখবেন, বাবা যেই ছেলেকে বেশি ভালোবাসে তার প্রশংসা অন্যের মুখে শুনতে তার কাছে বেশি ভালো লাগে, কলিজা ঠান্ডা হইয়া যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবচেয়ে বেশি ভালোবাসেন জাকিরিন শাকিরিনদেরকে, যারা মাওলার জিকির করে, মাওলার প্রশংসা করে। কি কথা ঠিক না? এই জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন যে ফেরেশতারা কি করে? যখন ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তো তোমার জিকির করে, তোমার প্রশংসা করে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মাওলার কুদরতি পরানটা ঠান্ডা হয়ে যায়। হয়তো এই উদ্দেশ্যে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন। ফেরেশতারা যখন বলে, আল্লাহ, তারা তো তোমার জিকির করতেছে, প্রশংসা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা কি আমাকে দেখছে? কোন আল্লাহ, তা তো দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখছে? কোন তাও তো দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বলেন, তোরা সাক্ষী থাক। যেই বান্দা বান্দা আমি মাওলাকে চর্মচক্ষু দিয়া না দেখিয়া শুধু অন্তর থেকে অনুভব করিয়া আমি মাওলার জিকির করলো, আমি মাওলার প্রশংসা করলো, তোরা সাক্ষী থাক। ওই মজলিসে যারা আছে আমি সবাইকে মাফ করে দিলাম। আরেক দল ফেরেশতা বলে, আল্লাহ, সবাইরে মাফ করলা, ওই জায়গায় তো ভেজাল্লা লোকও আছে। তা আবার কি? বলে, ওখানে তো অনেকে আসছে
তামাশা দেখার জন্য, কেউ আসছে ভুল ধরার জন্য, কেউ আসছে বাদাম বেচার জন্য, কেউ আসছে লাইট নিয়া, কেউ আসছে মাইক নিয়া, কেউ আসছে ক্যামেরা নিয়া। উদ্দেশ্য তো সবাই ঠিক নেই, বিভিন্ন উদ্দেশ্যে আসছে, তুমি সবাইকে কেমনে মাফ করো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, তোরা আবারও সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক প্রিয় বান্দা আছে, পর্দার আড়ালে এক প্রিয় বান্দি আছে। ওই প্রিয় বান্দার সাথে বান্দারা, বান্দির সাথে বান্দিরা একত্রিত হইয়া এক সোহবাতে জুড়িয়া মিশিয়া বসার কারণে তার উসিলায় আমি সবাইকে মাফ করে দেব। কাজী ভাই, এই মজলিসের যে কি ফজিলাত, এর যে কি আজমাত, এর যে কি গুরুত্ব, এটা বুঝানোর জিনিস না, বোঝার জিনিস। অন্য হাদিসের ভিতরে আসছে, যখন আল্লাহ পাকের বান্দাবান্দিরা মাওলার জিকিরের জন্য একত্রিত হয়, হাফফাতুল মালাইকা, ফেরেশতারা চতুর্পাশে ঘেরাও করিয়ে ফেলে। অগাশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতে আসছে, একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করতে থাকে, মাবুদ রে, যখন নিয়েই এসছো খালি হাতে ফিরাইও না, এর মধ্যে যাকে তোমার ভালো লাগে তার উসিলায় সবাইকে মাফ করিয়ে দাও। কাজী ভাই, এরকম দামি মজলিসে আসতে পারলাম, যেই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই মজলিসের আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, এরকম মজলিস পাওয়ার পরে আপনারা আমরা কি সবাই খুশি না বেজার? জোরে কোন? যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? শুধু জবান দিয়ে না, আল্লাহ পাক জবানেরটা নেন না, কার কলবে কি আছে এইটা আল্লাহ দেখেন। কথা ঠিক না? কাজে অন্তর থেকে মোহাব্বতের সাথে সবাই শুকরিয়া দেন, একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ। তো ভাইয়েরা, এত ওয়াজ, এত নসিহাত, এত চেষ্টা, এত ফিকির, এরপরেও বাংলাদেশে 92% মুসলমানের দেশে শিক্ষার মধ্যে ইসলাম নাই, ব্যক্তি জীবনে ইসলাম নাই, ব্যবসায় ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই। এর কারণটা কি? এর কারণ আছে না নাই? মুসলমানের দেশে আজকে দেখেন, ক্লাস 1 থেকে নিয়ে শুরু করিয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান মুসলমান কিভাবে হবে এটা শেখার কোনো ভালো ব্যবস্থা নাই। কিন্তু একটা মুসলমানের সন্তান নাস্তিক কিভাবে হবে, একটা মুসলমানের সন্তান দুশ্চরিত্র কিভাবে হবে, এইটা শেখার ব্যবস্থা আছে। আজকে আফসোস এবং পরিতাপের বিষয়, 92% মুসলমানের দেশে 8ম শ্রেণীর ভিতরে যৌন শিক্ষা, শারীরিক শিক্ষার নামে সেখানে শিক্ষা দেওয়া হয়, আপোষে মিল্লামিশে যদি জেনা করা হয়, দৈহিক সম্পর্ক করা হয়, এতে খারাপের কিছু নাই। যার ফলশ্রুতিতে আজকে এই আনুষ্কার মতো আর দিহানের মতো মুসলমানের সন্তান তৈরি হয়েছে। কথা ঠিক না? এই সমস্ত শিক্ষার মাধ্যমে, অপশিক্ষা, অপসংস্কৃতির মাধ্যমে আজকে মুসলমানের সন্তানদের মাথার ভিতরে এমনভাবে ইসলাম বিদ্বেষী একটা অবস্থা ঢুকাইয়া দেওয়া হয়, মুসলমানের সন্তান এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। কারণ যুবকদের যে চাহিদা, জৈবিক এবং পাশবিক যে চাহিদা, এইটাকে বাধা প্রদান করে একমাত্র ইসলাম। অবাধ যৌনতা, অবাধ মদ, গাঁজা, ইয়েবা, ফেন্সিডিল, এই সমস্ত থেকে একমাত্র বাধা প্রদান করে ইসলাম।
এই অপসংস্কৃতি বা অপশিক্ষার মাধ্যমে মুসলমানের সন্তানদেরকে অটোমেটিকলি ইসলামের বিরুদ্ধে তৈরি করা হইতেছে। যখন তারা দেখে আমার এই অবাধ যৌনতার বিরুদ্ধে একমাত্র শক্তি হলো ইসলাম, তখন মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলে। মুসলমানের সন্তান ইসলামী তাহাজিব তামাদ্দুন মান্যওয়ালা, সুন্নতের পাবান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষদেরকে দেখলে টিটকারি মারে, কেউ বা সন্ত্রাসী বলে, কেউ বা মৌলবাদী বলিয়া গালি দেয়। এমনকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুচ্চা লম্পট বলিয়া গালি দেওয়ার মতো সাহস পায়। আজকে দেখেন 9-10 ক্লাসের মধ্যে সমাজ বিজ্ঞানের ভিতরে ডারউইনের থিওরি ঢুকানো হয়েছে। কার থিওরি? যেই থিওরি বিশ্বের সমস্ত উন্নত দেশ থেকে বাদ দেওয়া হয়েছে। ক্যামব্রিজ থেকে বাদ দিছে, অক্সফোর্ড থেকে বাদ দিছে, জার্মান থেকে বাদ দিছে, এরকম উন্নত সমস্ত দেশ থেকে ডারউইনের থিওরি বাদ দিছে। ডক্টর মরিস বুখাইলি, বিখ্যাত বৈজ্ঞানিক, সে খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে দ্য হিস্টোরি অফ ম্যানের ভিতরে উল্লেখ করছেন যে বানর থেকে মানুষ হইছে। এই যে ডারউইনের থিওরি, এটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হইতে পারে না। ডক্টর স্টিফেন হকিং, বিখ্যাত বৈজ্ঞানিক, তিনি বলছেন বানর থেকে মানুষ হওয়া এটা কোনোদিন সম্ভব না। কারণ বানর জেনেটিক্যাল চেঞ্জ হইয়া যদি মানুষ হয়ে থাকে, তাহলে তো এখন বানরের অস্তিত্ব থাকার কথা না, বানর তো মানুষই হয়ে গেছে। তাহলে এখন বানর কোথার থেকে আসলো? তাহলে বোঝা যায় বানর থেকে মানুষ হয়েছে, এটা কোনো থিওরি হতে পারে না, এটা একটা পাগলের প্রলাপ। কিন্তু আফসোসের বিষয়, এই থিওরি এখন বাংলাদেশের, আগে উপরের দিকে ইউনিভার্সিটিতে পড়ানো হইতো, এখন নিচের দিকে নামাইয়া কোমলমতি শিশুদের জেহেনের ভিতরে এই থিওরি ঢুকানোর চেষ্টা করা হইতেছে, যাতে মুসলমানের সন্তান নাস্তিক হয়ে বের হয়। ভাইরা, এর বিরুদ্ধে আমাদের চেষ্টা করা লাগবে না লাগবে না? জোরে কন, আরো জোরে কন। কেমনে চেষ্টা করবেন? বেশি বেশি তাহাজ্জুদ করিয়া, সারা রাত্র ইবাদত, নফল ইবাদত করিয়া, কথা কয় না? জঙ্গলে গিয়ে ইবাদত করলে মোকাবেলা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শত্রু যখন যেই পদ্ধতিতে আসে ওই পদ্ধতিতেই তোমরা মোকাবেলা করো। শত্রু আসছে অপশিক্ষা নিয়া, আমনে নামছেন তসবিহ আর টুপি নিয়া, মোকাবেলা হবে? শত্রু নামছে যৌন শিক্ষা নিয়া, আমনে নামছেন তাহাজ্জুদের ইবাদত নিয়া, সুন্নাত কায়েমের ইবাদত নিয়া, তাহলে এই কুফরি আদর্শ সমাজ থেকে দূর হবে না। শত্রু যখন যেই পদ্ধতিতে নামবে, মোকাবেলা ওই পদ্ধতিতেই করতে হবে। ওরা নামছে কুফরি শিক্ষার ব্যবস্থা নিয়া, মুসলমানের সন্তানদেরকে নামতে হবে ইমানের শিক্ষা নিয়া। এই কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নবরাল্লাহু মারকাদাহু ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুনলে খুশি হবেন, প্রায় ১৭,০০০-এর উপরে মাদ্রাসা হয়ে গেছে। ৫,৫০০ থেকে ৬,০০০ মাদ্রাসা বোর্ডের নিয়ন্ত্রণে চলতেছে। রেজিস্ট্রিকৃত বোর্ডের নিয়ন্ত্রণে প্রায় ৬,৫০০ থেকে ৭,০০০ মাদ্রাসা ইতিমধ্যে হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেক থানা পর্যায়ে একটা মিশকাত মাদ্রাসা, জেলা পর্যায়ে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা। ভাইরা, এইভাবে মাদ্রাসাকে জিন্দা করতে হবে, মুসলমানের সন্তানদেরকে ইসলাম শেখার, ইমান শেখার ব্যবস্থা করতে হবে। আজকে বাংলাদেশে আপোষে মিলেমিশে জেনা করলে বলে কোনো দোষ নাই, কিন্তু 18 বছর হওয়ার আগে যদি কেউ বিয়ে দেওয়া হয়,
ওই মেয়ের বাবারেও জেলে নেবে, যে বিয়ে দিয়েছে সেও জেলে যাবে, যে বিয়ে পড়াইছে সেও জেলে যাবে, যে সাক্ষী দেবে সেও জেলে যাবে। কি আইন জানেন? কথা কয় না। এদিকে আওয়াজ বোঝা যায় না? কথা বোঝা যায়? 18 বছর হওয়ার আগে কোনো মেয়েকে বিবাহ দিলে বাইরা জেলে যাইতে হইবে। আর 16 বছরের 14 বছরের মেয়েরা পতিতে বৃত্তি করলে হাতে দোষ নাই, দেহ ব্যবসা করলে দোষ নাই। এটা মুসলমানের আইন হইতে পারে না, এটা কাফেরের আইন। কথা ঠিক না বে ঠিক? এই কাফেরের আইন, কুফুরি আদর্শ, পুরো স্কোয়াটারের লাইসেন্স, জেনার লাইসেন্স, মদের লাইসেন্স, সুদের লাইসেন্স, এইটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আজকে পত্রিকায় দেখলাম প্রত্যেক উপজেলা পর্যায়ে একটা সিনেমা হল করার জন্য আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানে যত চরিত্রহীন হয়েছে এতেও তাদের পোষায় না, আরো চরিত্রহীন বানাইতে হবে। আজকে সংস্কৃতির নামে যাত্রা গানের ভিতরে উলঙ্গ বেহায়াপনা, জুয়ার আড্ডা, সেখানে একটা মুসলমানের সন্তান ওই অনুষ্ঠানে ঢুকলে ইমান আমল নিয়া, মুসলমানি আদর্শ নিয়ে বের হওয়া সম্ভব না, কাফেরের আদর্শ নিয়ে বের হতে হয়। সেই সমস্ত প্রোগ্রাম বাস্তবায়নের জন্য হাজারো চেষ্টা আছে, হাজারো বাজেট আছে, কিন্তু ইসলাম এবং মুসলমানকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো চেষ্টাও নাই, বাজেট নাই, বরং ধ্বংস করার জন্য বাজেট হয়। কথা ঠিক না বে ঠিক? এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, না হবে না? কেমনে হইবে? মেসওয়াক আগে 1 বিঘা একটা ব্যবহার করতেন, এখন 1 হাত মুডুম হাত মেসওয়াক বানাইয়া খালি দাঁত ঘষবেন, সুন্নাতের আমল করবেন, মোকাবেলা হবে? কথা কয় না। আগে জামাত নেস পোশাক পরতেন, এখন টাকনুগিরা পর্যন্ত নামাইছেন, মোকাবেলা হইবে? আগে তাহাজ্জুদ 4 রাকাত পড়তেন, এখন সারা রাত পড়েন, মোকাবেলা হবে? খালি ফজিলাতের আমল দিয়া, ফজিলাতের বয়ান দিয়া এই কুফুরি আদর্শের মোকাবেলা হবে? ব্যক্তি জীবনে খুব সুন্নাতের ওয়াজ করেন, সুন্নাতকে জিন্দা করার চেষ্টা করেন, কিন্তু রাষ্ট্রীয় জীবনে রাস্তা দিয়ে হাঁটেন সুন্নাতের বাইরে, ব্যবসা করেন সুন্নাতের বাইরে, বাইরে বিবাহ করেন সুন্নাতের বাইরে, সব সুন্নাতের বাইরে। সেখানে সুন্নাত জিন্দা করা লাগবে না, শুধু আপনার 3.5 হাত বডির মধ্যে সুন্নাত জিন্দা করবেন। এটা মুসলমানের আদর্শ হইতে পারে না। কথা ঠিক না বে ঠিক? 92% মুসলমানের দেশে কুফুরি আদর্শকে উস্কানি দেওয়া হয়, আর মুসলমানের আদর্শকে নিষ্পেষিত করার জন্য আজকে মাহফিলের পারমিশন আনতে স্যান্ডেলে শুকতলা ছিঁড়িয়া যায়। কি কথা ঠিক না? এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। কেমনে করবেন? এই ষড়যন্ত্র এবং এই কুফুরি আদর্শ বাস্তবায়ন হয় আইন পাশের মাধ্যমে। কি পাশে? এই আইন পাশ করে কোথায়? কতক্ষণ না? সংসদ গঠন করে কিভাবে? কতক্ষণ না? এখন তো ভোট টোট লাগে না, কিন্তু আইজক কাইলক লাগবে একদিন। কি লাগবে না? তাহলে সংসদ গঠন করে ভোটের মাধ্যমে, আর সংসদের মাধ্যমে কুফুরি আদর্শ মুসলমানের সন্তানদের ঘাড়ের উপরে চাপাইয়ে দেওয়া হয়। এটার মোকাবেলা কেমনে করবেন? ভোট নাজায়েজ ফতুয়া দিয়া? হ্যাঁ, তখন কিন্তু ফতুয়া দেয় ভোট গণতান্ত্রিক পদ্ধতি, আমরা সিয়াসত পছন্দ করি না, রাজনীতি পছন্দ করি না, সুফি সাহেব। আগে কোন নাউজুবিল্লাহ। ভাইরা, যদি কেউ বলে আমরা রাজনীতি পছন্দ করি না, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিয়াসতের আয়াতগুলা নাজিল করছেন, এই আয়াতগুলা কি সব ভাইরা মানসুখ হয়ে গেছে? কিসাসের আয়াত নাজিল করছেন, চুরি করলে কি বিচার, জেনা করলে কি বিচার, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা সারিকু সারিকাতু ফাকতু আইদিহুমা, এই সমস্ত কিসাসের আয়াত এগুলোকে মানসুখ হয়ে গেছে? কত কেন? তা রাষ্ট্রীয় জীবনে যদি ইসলামী আদর্শ বাস্তবায়নের চেষ্টা না করেন, কোরআনুল কারীমের আইন অনুযায়ী ভাইরা এই কিসাসের ভাইরা আয়াত বা বিচারের হুকুম রাষ্ট্রীয় ভাইরা রাষ্ট্রীয়ভাবে ইসলামী আদর্শ বাস্তবায়ন করবেন কেমনে? কথা বলেন, করা যাবে? জোরে কোন? তাহলে যারা বলেন আমরা রাজনীতি পছন্দ করি না,
তাদের কাছে আমার প্রশ্ন, ধর্মের সাথে বলে রাজনীতির সম্পর্ক নেই, আপনি এই ধর্ম শিখছেন কোথায়? ভাইরা, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই হলো হিন্দু ধর্মের কথা, কয় না বৌদ্ধ ধর্মের, কি কথা ঠিক না? হিন্দুদের যারা ভাইরা ধর্মপ্রধান ছিল, শ্রীকৃষ্ণ বলেন বা শ্রী রাধা বলেন, সে শুধু ধর্মীয় নেতা ছিল, রাষ্ট্রীয় নেতা ছিল, রাষ্ট্রের নেতা জোরে কন। কিন্তু আমার নবী ধর্মেরও নেতা, ধর্মেরও নায়ক। যারা বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আপনি গুরু নানকের উম্মত হইতে পারেন, আপনি শ্রীকৃষ্ণের উম্মত হইতে পারেন, আপনি রাধা কৃষ্ণের উম্মত হইতে পারেন, নবী মুহাম্মদের উম্মত হইতে পারেন নাই। কথা ঠিক না ঠিক? একদল বুদ্ধিজীবী বের হয়েছে আমাদের দেশে, নামধারী মুসলমান ভাইরা। ছোটবেলায় একটা কথা শুনছি, বলে আইলো কলির কাল, ছাগলে ছাড়ে বাঘের গাল। বর্তমান জমানায় বড় বড় মুফতি দেখা যায় টিভির পর্দায়, ফেসবুকের ভিতরে, উজু কেমনে করে জানে না, মোষের জ্বালায় থকমা দেখা যায় না। কি কথা ঠিক না ঠিক? পেশাব পায়খানা করিয়া পানি লয় কিনা সন্দেহ আছে। হেরাইলেন বড় বড় মুফতি ফতুয়া দেয়, কি দেখেন না? আমি নাম বলবো না, অনেকেই বুঝছেন। পশ্চিম দিক ফিরে সেজদা কিভাবে যেতে হয় জানে না, হে হইছেন মুফতি। ওই মুফতিদের কথা কি দেশ চলবে? জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে রাষ্ট্রীয় পর্যায়েও ইসলাম কায়েম করার চেষ্টা করা লাগবে না লাগবে না? জোরে কন, লাগবে না লাগবে না? যারা বলেন এই ভোটের পদ্ধতি এটা কুফুরি আদর্শ, কুফুরি পদ্ধতি, ভাইরা ভোট এটা তো নেতা নির্বাচনের একটা মাত্র ফর্মুলা বা পদ্ধতি, কথা কয় না? আমাদের অনেক মাদ্রাসায় মুহতামিম নির্ধারণ হয় ভোটের মাধ্যমে, হয় না? তো সেটার কুফুরি কর না কেন? এমন কথা কইবে না, সেটাকে কুফুরি বলেন না কেন? অনেক ইসলামী সংগঠনের সভাপতি সেক্রেটারি নির্ধারণ হয় ভোটের মাধ্যমে, হয় না? তো সেটাকে কুফুরি বলেন না কেন? কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যখন ভোটের কথা বলা হয় তখন বলে এটা কুফুরি। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। শত্রু যখন যেই পদ্ধতিতে আসে মোকাবেলা ওই পদ্ধতিতে করতে হবে। আবু জাহেল ঘোড়ার পিঠে চলে আসছে, আল্লাহর রাসূলও কথা কয় না, কি জানেন না? আবু জাহেলও বর্ম গায়ে দিয়েছে, আল্লাহর রাসূলও। আবু জাহেলও তলোয়ার নেছে, আল্লাহর রাসূলও। আবু জাহেলও ঢাল নেছে, আল্লাহর রাসূলও। দেখতে কি কথা কয় না, এক না ভিন্ন? কিন্তু উদ্দেশ্য, আল্লাহর রাসূলের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করা, আর আবু জাহেলের উদ্দেশ্য ছিল ইবলিসের আদর্শ বাস্তবায়ন করা। যদিও পদ্ধতি দেখতে এক, কিন্তু উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হইল জিহাদ আর একটা হইল ফাসাদ, একটা হইল আল্লাহর দল আর একটা হইল শয়তানের দল। কি কথা ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ এই কুফুরি আদর্শ আলারা, বস্তুবাদীরা, সেকুলাররা, আব্রাহাম লিঙ্কন, মাওসুদুন, লেলিনের এই আদর্শ বাস্তবায়নকারীরাও ভাইরা ব্যানার নিয়ে আসে, আমরাও ব্যানার নিয়ে নামি। তারাও মিছিল করে, আমরাও মিছিল করি। তারাও অবরোধ করে, আমরাও অবরোধ করি। তারাও ভোট দেয়, আমরাও ভোট করি। দেখতে কি? দেখতে দেখতে উদ্দেশ্য কি? উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, আর মাউসুদনের শাগরেদদের উদ্দেশ্য হইল আবু জেহেলের আদর্শ বাস্তবায়ন করা। কাজে তাদেরটা হবে ফাসাদ, আমাদেরটা হবে জিহাদ। কথা ঠিক না ঠিক? এরপরেও যারা বলেন সিয়াসত মে হালাকাত হ্যায়, হুকুমত সে কামিয়াবি নেহি আয়েগা, জিহাদ ফাসাদ হ্যায়, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, আপনি আলেম হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, এখন পর্যন্ত মোমেন হইতে পারেন না। খোদার কসম খাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলিয়া গেলাম, বুকের পাটা থাকলে আইসেন মোকাবেলা করতে। আপনি সিয়াসত মে হালাকাত হ্যায় ফতুয়া দিয়া কুফরি আদর্শ বাস্তবায়নের পিছে লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দেন, তাও তো আমরা দেখতেছি। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুন। ভাইরা আফসোস,
স্পেন যখন কাফেররা দখল করিয়ে নেয়, মুসলমানদের অবস্থা শেষ প্রায়, সেই মুহূর্তে একদল ওলামায়ে কেরাম ছিল, গরুর পেশাব পাক না নাপাক এই ফতুয়া নিয়ে ব্যস্ত, এইটা নিয়ে মারামারি করে। কথা বুঝতে পারছেন? আজকে 92% মুসলমানের দেশে পাও থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত, রিক্সাওয়ালা থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথাও ইসলামের বালাই নাই। কি কথা ঠিক না? দিন দিন কুফরি আদর্শকে বাস্তবায়নের সূক্ষ্ম ষড়যন্ত্র চলতেছে। আর এই মুহূর্তে একদল আলেম আছে, মিলাদ শরীফ খারাইয়ে পড়বে না বইয়ে পড়বে, টুপি গোল দেবে না লম্বা দেবে। কি কথা কন না কা? আল্লাহর রসুল নূরের তৈরি না কাঠের তৈরি না মাটির তৈরি, এই লইয়ে ব্যস্ত। কি কথা কন না কা? জোরে কন ঠিক না বে ঠিক? আল্লাহর রসুল নূরের তৈরি না মাটির তৈরি, এটা কি কবরে জিজ্ঞেস করবে? হ্যাঁ, হাসরে জিজ্ঞেস করবে। তো তুমি এটা নিয়ে এত গুতাগুতি করো কা? যদি করে বুঝানোর দরকার হয়, আকীদার মধ্যে সমস্যা থাকে, সুন্দরভাবে তাকে নিয়ে এসে বুঝাও। ফতুয়াবাজি করিয়ে মুসলমানের মধ্যে ডিবেটের সৃষ্টি করতেছো কেন? টুপি তুমি গোল মাথায় দাও, আর একজনে পাঁচকল্লি মাথায় দেয়, তার দিকে আর নজরে কেন তাকাও? তার বিরুদ্ধে কেন ফতুয়া দাও? ওই টুপিতে নামাজ হবে না, ওই টুপিতে সুন্নাত আদায় হবে না। এমনকি নাউজুবিল্লাহ মিন যালিক পাঁচকল্লি টুপিকে নারাপালার সাথে উদাহরণ দেয়। এরকম একদল আলেমও বর্তমান সমাজে তেসরি টুপিকে জুতার সাথে উদাহরণ দেয়। অথচ তেসরি টুপি আমাদের অনেক আকাবেররা আল্লাহর ওলিরা পরেন না। পাঁচকল্লি টুপি অনেক আল্লাহর ওলিরা পরেন না। গোল টুপি পরেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক ধরনের টুপি পরতেন? এক এক মৌসুমে এক এক ধরনের টুপি পরতেন। শীতের মৌসুমে এক টুপি পরতেন, গরমের মৌসুমে আরেক টুপি পরতেন, সফরের হালাতে আরেক টুপি পরতেন। কি কথা ঠিক না? যারা এই টুপি নিয়ে ফতুয়াবাজি করতেছে, দুরূদ শরীফ দাঁড়াইয়ে বললেও সোয়াব, বইয়ে বললেও সোয়াব না গুনাহ? কথা কেন? দুরূদ শরীফ দাঁড়াইয়ে বললে সোয়াব নাই, বইয়ে বললে, শুইয়া বললে, হাইটে হাইটে বললে, বসে বসে বললে, তা আপনি একটা অবস্থার সাথে কয়েদ করতেছেন কেন? দাঁড়াইয়েই পড়তে হইবে। আবার একদল আছে দাঁড়ান যাইবে না, বইয়েই পড়তে হইবে। আরে ভাই, যার যেরকম খুশি সেরকম পড়ুক, আমার দুরূদ শরীফ পড়া উদ্দেশ্য। কি কথা ঠিক কিনা? জনগণ ঠিক না? তবে হ্যাঁ, যারা বলে যে দুরূদ শরীফ পড়ার সময় আল্লাহর রসুল উপস্থিত হয়, না দাঁড়াইলে ওটা বেয়াদব, আমি বলবো ওই লোক বেয়াদব না, তুমি বেয়াদব। কারণ যদি দুরূদ শরীফের সময় দাঁড়াইতেই হয়, তাহলে আল্লাহর রসুল নামাজের ভিতরে দুরূদ শরীফ বইয়ে শিখেছে না? কতক্ষণ? আমি নকলি কোনো দলিল দেব না, আকলান কিছু কথা বলি। নকলি দলিল মুফতিয়ানে কেরাম দেবেন। আমার প্রশ্ন, যদি দাঁড়ানো বাধ্যতামূলক হয়, তা নামাজের মধ্যে দুরূদ শরীফ দাঁড়াইয়ে পড়াই না কেন? আল্লাহ রসুল শিক্ষা দিলেন না? সাহাবায়ে কেরাম কেন নামাজের মধ্যে দাঁড়াই দুরূদ শরীফ পড়লেন না? কি কথা ঠিক না? হ্যাঁ, যদি কেউ তার দাঁড়াই পড়তে ভালো লাগে, আলহামদুলিল্লাহ, দাঁড়াই পড়েন। কিন্তু ওই দাঁড়াইয়েই পড়তে হবে, কয়েদ লাগানো যাবে? ধরে বলেন যাবে? আবার বসেই পড়তে হবে, এরকম কয়েদও লাগানো যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত টুটাফাটা ছোটখাটো জিনিস নিয়ে হিংসা, হানাহানি, ঝগড়া ঝাঁটি বন্ধ করুক। কাফের, মুশরিক, বেঈমান, নাফরমানদের ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুক। যখনই ইসলামের প্ল্যাটফর্ম দেখবেন একটু শক্তিশালী হয়ে যায়, তখনই এরকম আব্দুল্লাহ ইবনে উবাইর মতো, গোলবর্দিন হিকমতিয়ার মতো, ওই দোস্তামের মতো কিছু মুনাফিক তৈরি করিয়া আপসের ভিতরে ঝগড়া লাগানোর ষড়যন্ত্র করে। আর এই ষড়যন্ত্র উস্কাই দেওয়ার জন্য আবার একদল ইউটিউবার বাইরেছে। এই ক্যামেরা যারা আছেন ভাই, সাবধান। আল্লাহর রাস্তায় বক্তব্য দিলে আগে পিছে সব দিয়েন, আগে পিছে কাটিয়া যেই জায়গাটা দিলে পেছ লাগবে, ওই জায়গা দিয়ে জাতির ভিতরে আর বিভেদ সৃষ্টি করিয়েন না। এই কথা ঠিক কি না? আগে পরের কথা যদি না থাকে, ভাইরা লা তাকরাবুস সালাহ এতটুকু যদি দিয়ে দেন, মানে নামাজের কাছেও যাইও না, নামাজের কাছেও ওয়ান্তুম সুকারা আর কইল না, অর্থাৎ মধ্যপায়ী অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় কোথায় যাইও না। তা যদি পরবর্তী শর্তটা না দেওয়া হয়, কি মেসেজ পাইবে জাতি? যে নামাজের কাছে যাইতে মানা করছে হুজুরে। কথা কেন? এই প্যাচ লাগাই ইউটিউবের না, এই ষড়যন্ত্র পড়া যাবে?
বর্তমান জমানার আবার আমাদের নেতারা আছে ইউটিউবে কি কইছে এর উপরে খুব ঈমান। কি কথা ঠিক না? লগে কিছু চামচা থাকে, এরা আবার নিয়ে দেখে, হুজুর দেখছেন আমের বিরুদ্ধে অমুক এই কইছে। কথা কয় না? হুজুরে তো তেলে বেগুনে চেকতে অস্থির, তাহাকিক করতে যায় না। এই প্যাচ লাগানোর জন্য ইউটিউবেররা দায়ী। কি কথা কন না কা? আল্লাহ পাক আমাদেরকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করুন। যাচাই বাছাই না করিয়া কাফা বিল মারউই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনলো তাই বর্ণনা করলো। একটা কথা শোনার পরে বর্ণনা করা, এটা একটা মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে আকলমন্দ হওয়ার তৌফিক দান করুন। তো ভাইয়েরা, আফসোস, আজকে মুসলমানের সন্তান সব নাস্তিকের প্রভাবে ধ্বংস হয়ে যাইতেছে। নাস্তিকরা তারা কি বলে? আল্লাহ বলতে কিচ্ছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ। বলে আল্লাহ যদি থাকতো, আল্লাহই যদি সব বানাইয়া থাকে, তা আল্লাহরে বানাইছে কেডা? সবাই নাউজুবিল্লাহ কয় না? ভাই আমি যদি বলি আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ। আবার কইবে না খোদারে বানাইছে কেডা? যদি বলি খোদারে বানাইছে আল্লাহ, প্রশ্ন শেষ। আবার কি কইবে? কথা বোঝে না, কি কইবে? তো প্রশ্ন শেষ হইবে কবে? হ্যাঁ, তো যে প্রশ্ন শেষ নাই ওটা কোনো প্রশ্ন? হ্যাঁ, আমাদের কথা কি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই জহের, আমার মাওলাই বাতেন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, নাস্তিকরা বলে সব আপনি আপনি হইছে। আচ্ছা বলেন তো, যদি আপনি আপনি হইয়া থাকে, খুব ভালো করে খেয়াল করিয়েন, এখন আরেকটা সূর্য আপনি আপনি হয় না কা? হ্যাঁ, আগে যদি আপনি আপনি হইতে পারে, এখন আরেকবার হইতে পারে না? তা হয় না কেন? তাহলে বোঝা গেল আপনি আপনি হয় না, কেউ একজনে বানাইছে। কে বানাইছে? জোরে গান কে? ভাই, আল্লাহ যে একজন আছেন এর হাজার হাজার প্রমাণ আছে, কিন্তু আল্লাহ যে নাই এর কোন সুনির্দিষ্ট প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারছে? জোরে গান। বর্তমানে গরু মার্কা মানুষদেরকে আল্লাহ পাক বুঝানোর জন্য ভাইরা বিভিন্ন ধরনের নজিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা দেখাইতেছেন। বর্তমানে প্রায়ই দেখা যায় গাছের ভিতরে আল্লাহর নাম, পাতার গায়ে আল্লাহর নাম, ফুলের গায়ে আল্লাহর নাম, গোশতের টুকরে আল্লাহর নাম। কবর খোঁজে পত্রিকায় দেখছেন, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রচার করে দেখাইছে, কবর যত বড় করে লেখা ওঠে ইয়াসিন। সমস্ত মিডিয়া প্রচার করে দেখাইছে, এক পাশে লেখা ইয়াসিন, আরেক পাশে লেখা হামিম, আরেক পাশে লেখা বিসমিল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। এর পরেও যাদের বুঝে আসে না, নিজের হাতে একটা পরীক্ষা করিয়ে দেখেন। কোরবানির গরু জবাই দেওয়ার পর দেখবেন কলিজা আস্তা। কোরবানির গরু ছাড়া যত গরু আছে সব গরুর কলিজে দুই পাট। কি জানেন আপনারা? অনেকে মনে হয় জানে না, অনেকে জানে। খোদার কসম খাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলিয়া গেলাম, আমাকে তো চেনেন, আমার পরিচয় আছে, পালাইয়া যাব না। কি কথা ঠিক না? নিজের হাতে একটু পরীক্ষা করিয়ে দেখেন। আমরা প্রত্যেক কোরবানিতে পরীক্ষা করিয়ে দেখি। আব্বাজান রহমতুল্লাহ আলাই তেনার জীবদ্দশায় আমাদেরকে কোরবানির সময় ভাইরা প্রত্যেকবার ডাকে ডেকে দেখাইতেন। যখনই সিনাটা ফাটতো তখনই এক ভাই আরেক ভাইকে বলতাম, আব্বা এখনই আমাদেরকে ডাকবেন। ডাক দিয়ে দেখাইতেন, এ দেখ মাওলার কুদ্দুস চাই দেখ, কোরবানির গরুর কলিজাটা আস্তা। আমার প্রশ্ন হইল, যদি গায়েবের মালিক একজন নাই থাকেন, তাহলে কোরবানির গরুর কলিজা গোপনে আস্তা বানাইছে কে? জোরে কোন কে? ওই গাছের ভিতরে, মাছের ভিতরে, পাতার ভিতরে, ফুলের ভিতরে তার পবিত্র নামটা লেখলো কে? জোরে কোন? আল্লাহ যে একজন আছেন এর প্রমাণ মাওলায় ঘাটে ঘাটে দেখাইতেছেন। কিয়ামতের ময়দানে যে বলবেন, আল্লাহ তুমি যে আসলা বুঝি নাই, এই কথা বলিয়া পার পাওয়ার কোনো সুযোগ নাই।
ভাইরা, আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর লুইস বলতেছেন যে আল্লাহ যে একজন আছেন, সৃষ্টিকর্তা যে একজন আছে, তাতে কোনো সন্দেহ নাই। তার বন্ধুরা জিজ্ঞেস করে যে আপনার কাছে কি প্রমাণ আছে, কি যুক্তি আছে? তাদেরকে তো আবার যুক্তি দিয়ে বুঝাইতে হইবে, মুখস্থ করলে তো হইবে না। কি কথা ঠিক না? ডক্টর লুইস বলতেছেন যে দেখো, আমাদের বাড়ির ছাদে যে আমরা পানি উঠাই, কত হর্স পাওয়ারের মোটর লাগে, কত পাওয়ার ফ্যাক্টর, কত ইএলটি, পিএফআই, ভাইরা কত কিছু সিস্টেম। এরপরেও যদি কোনো ধরনের সংযোগে সমস্যা হয়, শর্ট সার্কিট হয়ে সব ধ্বংস হয়ে যায়। কি কথা ঠিক না? আর একটা নারিকেল গাছের মাথায়, একটা খেজুর গাছের মাথায়, একটা তাল গাছের মাথায় এই যে হাজার হাজার মনে পানি উঠতে আছে, এর মোটর কোন জায়গায় লাগাইছে? আর বিদ্যুৎ কে সাপ্লাইতেছে? এই খেলা কার? জোরে কোন কার? ডক্টর লুইস আরো বলতেছেন দেখো, একই ফ্যাক্টরি থেকে একই ধরনের প্রোডাকশন হওয়ার কথা, একই ফরমার থেকে, একই ডাইস থেকে প্রোডাকশন কি একই হইবে না ভিন্ন হইবে? জোরে কোন? আমরা 10টা 12টা ভাই বোন একই মায়ের ফ্যাক্টরির থেকে বের হইলাম, একই জিন দ্বারা গঠন হইলাম, একই পদার্থ, একই মেটেরিয়ালস, একই পদ্ধতি, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের মেলে না, একজনের কণ্ঠের সাথে আরেকজন মেলে না। শুধু তাই নাই, সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসছে, যত মানুষ আসবে, এই ছোট্ট একটা চেহারা হাতের মুঠার ভিতরে সামাই হয়, একজনের চেহারার সাথে আরেকজনের পূর্ণ কোনো মিল নাই। ছোট্ট একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপের মিল নাই। এত নিপুণ কারিগরি, এত সূক্ষ্ম পার্থক্য কে সৃষ্টি করছে? নিশ্চয়ই এর পিছনে একজন আছে। সে কে? জোরে বলেন কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমার মাওলা তার পরিচয় দিয়ে বলতে আছেন, দেখ আমি কত সুন্দর করে আসমানটারে বানাইলাম, কত সুন্দর করে জমিনটারে বিছাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সৃষ্টি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, খাল, বিল, যাহা কিছু সৃষ্টি করছি, রাত্র দিন, এর মধ্যে অনেক নিদর্শন বানিয়েছে তোদের জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জোরে কোন কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই 3 অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। এক কথায় সর্ব অবস্থা আমি মাওলার জিকির বেশি বেশি করে, আমি মাওলারে স্মরণ করে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা, যারা পাক ফাইন্টার বানাইছে তাদেরকে আল্লাহ জ্ঞানী বলেন নাই, যারা ক্রুজ বানাইছে তাদেরকে জ্ঞানী বলেন নাই। ভাইরা, যারা অ্যাটমিক পাওয়ার বানাইছে তাদেরকে জ্ঞানী বলেন নাই। যারা তো শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া বাসা নিয়ে চিন্তা করে, আর কোনো চিন্তা করে না। একটা গরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই। আর যেই মানুষটার ভিতরে শুধু খাওয়া বাসা নিয়ে চিন্তা, আর কোনো চিন্তা নাই, ওই মানুষটার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? যার ভিতরে এই চিন্তা নাই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় রওনা করছি, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আমার শেষ ঠিকানা কোথায় হবে, মায়ের পেটে কিভাবে ছিলাম, দুনিয়াতে কিভাবে আছি। মায়ের পেটে আমার মাওলায় নাভি দিয়া খাওয়াইছে, মুখের ভিতরে রক্ত লাগতে দেয় নাই। বাইরা, মায়ের পেটে নাক দিয়ে শ্বাস করা লাগে নাই, মায়ের পেটে পায়খানা পেশাব করার প্রয়োজন হয় নাই। দুনিয়াতে আসার পরে এখন সারা দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়া নাভি দিয়ে খাওয়াইয়া বাঁচাইতে পারে না। শ্বাস বন্ধ হইয়া গেলে কোনো ডাক্তার বাঁচাইতে পারে না। পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে কোনো ডাক্তার বাঁচাইতে পারে না।
ওই মায়ের পেটে আমার মাওলা যে বাঁচাইলো সে কত বড় ডাক্তার, কেমন কারিগর। আমার মাওলা কেমন কুদরতের মাওলা, আমার মাওলা কেমন কারিগর মাওলা। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমারে না চিনে একজন মানুষকেও দুনিয়ার থেকে বিদায় দিও না। ভাইরা, গরুর দুধ খাই, গ্লাসের ভিতরে দুধ নিয়ে খাই, চিন্তা করি না। আল্লাহ ভাইরা, গরু খাইলো ঘাস, ওই ঘাস থেকে পায়খানা সৃষ্টি হইল, রক্ত সৃষ্টি হইল, দুধও মাওলায় বানাইল। জোরে কান সুবহানাল্লাহ। একই রাস্তার থেকে সবকিছু হইল, দুধের কালারের সাথে রক্তের কালার মেলে না, দুধের ঘেরানের ভিতরে গোবরের ঘেরান পাওয়া যায় না। একই রাস্তার থেকে বাহির করছে, একইভাবে একই খাদ্য খাওয়াইয়া, ওর ভিতরে না আছে গোবরের কোনো অংশ, না আছে গোবরের কোনো ঘেরান, না আছে রক্তের কোনো কালার, না আছে রক্তের কোনো ঘেরান। এ খেলা কার? জোরে বলেন কার? আল্লাহু কারীম, আল্লাহু রহিম। আমার মাওলা বলে, হে বান্দা বান্দিরা, তোরা আমাকে দেখো না, আমাকে তালাশ করার জন্য চীন, জাপান, কোরিয়া যাওয়ার দরকার নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আমার আমি মাওলায় আছি। একটা গাছ নিয়ে গবেষণা কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। একটা মাছ নিয়ে গবেষণা কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। একটা ফল নিয়ে গবেষণা কর, আমি মাওলারে পাইয়া যাবি। একই জমিনের রস খাওয়াইয়া আমার মাওলায় কত ধরনের গাছ উৎপাদন করতেছেন। একই পরিবেশে বড় করিয়া একটা গাছের ফল তিতা, আরেকটা গাছের ফল মিঠা। একটা ফল খাইলে মানুষের স্বাস্থ্য ভালো হয়, আরেকটা ফল খাইলে মানুষটা মারা যায়। ভাইরা, একই পরিবেশে একই খাদ্য খাওয়াইয়া এত বিপরীতমুখী প্রোডাকশন, এত বিপরীতমুখী ভাইরা ফল কে বানাইলো? জোরে বলেন, কে বানাইলো? একটা আম ছোটবেলায় এক ধরনের মজা, এক ধরনের কালার, একটু পোক্ত হইলে আরেক ধরনের মজা, আরেক ধরনের কালার। যখন একটু পাকিয়া যায় ভাইরা, পাকা আম সাথে সাথে পারিয়া খাইলে একটু কষ কষ লাগে, ভালো মিষ্টি লাগে না। আমরা ঘরের ভিতরে রাখা 2-3 দিন পরে যখন একটু শুকাইয়া যায় ভাইরা, এখন আর চিনির চোটে মুখে দেওয়া যায় না। ওই মৃত্যু আমডারে ঘরের ভিতরে বসিয়া কষ স্বাদের আমডারে এত মধু, এত চিনি ওর ভিতরে কে ঢুকাইলো? জোরে বান, ঢুকাইছে কে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। দেখ আমি কত সুন্দর করে আসমানটারে বলন্দ করছি, কত সুন্দর করে জমিনটারে বিছাইয়া দিছি। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আমি জমিনটারে কত সুন্দর করিয়া বিছাইছি। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, জমিনে পানি লাগবে বান্দা, আমি জানি, এই জন্য জমিনে পানির ব্যবস্থা করিয়া দিছি। আল্লাহ আল্লাহ। ভাইরা, শুধু জমিনেই পানি না, আসমান থেকেও মায়না পানি বর্ষণের ব্যবস্থা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা মালা আন্না সাবাবনাল মাআ সাব্বা, আসমান থেকে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করছেন। আলাম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবা, আমার মাওলা মেঘগুলাকে উড়াইয়া নিয়ে আসেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আরেকটা মেঘের জোড়া লাগায়। ফামাইয়াজালুহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠে কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়াসরিফুহু আম্মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় না সেখানে বৃষ্টি বর্ষণ করেন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহু কারীম, আল্লাহু রহিম। ভাইরা, একই সাগরের ভিতরে কত ধরনের পানি। ভাইরা, আরব সাগরের পানি আটলান্টিকের সাথে মেলে না। আটলান্টিকের পানি ভাইরা
ইন্ডিয়ান ওশানের সাথে মেলে না। এক সাগরের ভিতরে আরেক সাগরের মাঝখানে একটা পর্দা লাগাইয়া দিয়েছে কে? জোরে বলেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। 1450 বছর আগে বাবার মাওলানা বলছে, দেখ দুই সাগরের ভিতরে আমি কেমন পর্দা ফিট করিয়া দিয়েছি আল্লাহ। আবার এই সাগরের পানি নদীর ভিতরে ঢোকে, সাগরের নোনা পানি নদীর ভিতরে ঢোকার পরে সব মিষ্টি পানি হইয়া যায়। বোঝা গেল নদীর মুখের ভিতরে একটা অদৃশ্য ফিল্টার মাওলায় ফিট করিয়া দিয়েছে। আমার মাওলায় জানে নদীর ভিতরে যদি নোনা পানি ঢুকিয়া যায় আমার বান্দাবান্দির বড় কষ্ট হইবে, ফসল নষ্ট হইয়া যাইবে, কি খাইয়া বাঁচবে? এই জন্য নদীর ভিতরে এমন একটা ফিল্টার মাওলায় ফিট করিয়া দিয়েছে যেটা কেউ আবিষ্কার করতে পারে না। আল্লাহ দুনিয়ার কোন বৈজ্ঞানিক কোন গবেষক এরকম অদৃশ্য ফিল্টার দিয়া কোটি কোটি মন নোনা পানি মিষ্টি পানি বানাইতে পারবে? জোরে গান কেউ পারবে নাকি? জোরে গান কেউ পারবে নাকি? ওই নদীর ভিতরে একটা গাইবি অদৃশ্য ফিল্টার ফিট করিয়া দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমার নাসিনে একটা মানুষকেও দুনিয়ার থেকে বিদায় দিও না। ভাই আফসোস, আজকে মুসলমানের সন্তান মাওলারে চেনে না, আর আমেরিকার কাফেররা মাওলারে চিনিয়া মুসলমান হইয়া যায়। বড় বড় বৈজ্ঞানিকরা মুসলমান হইয়া যাইতে আছে। আমেরিকায় গড়ে দৈনিক 14 জনের উপরে মুসলমান হয়, সবাই বড় বড় ডিগ্রিওয়ালা। জোরে গান সুবহানাল্লাহ। আজকে ইউসুফ ইউহেনার মতো বিখ্যাত ক্রিকেটার মাওলার পরিচয় ভাইয়া মুসলমান হইয়া গেছে। আজকে ভাইরা মাইকেল জ্যাকসনের মতো মানুষ আমার মাওলার পরিচয় ভাইয়া কালেমা পড়ছে। আজকে ভাইরা ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শালী লরেন বুথ মাওলার পরিচয় ভাইয়া মুসলমান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লরেন বুথ ভাইরা কিভাবে মুসলমান হইল? আফগানিস্তানে আসছিল জার্নালিস্টের কাজে, আসার পরে মুজাহিদদের হাতে ধরা পড়ছে। ভাইরা লরেন বুথ তো চিন্তায় অস্থির, তেনার একই হইয়া গেছে আমার সব কিছু আজকে শেষ হইয়া যাইবে, আমার ইজ্জতও যাইবে, আমার জীবনও যাইবে। ভাইরা ভয়ে অস্থির, চেহারা লাল হইয়া গেছে। কিন্তু মাওলার কি কুদরত, মুজাহিদরা তাকে প্রয়োজনের স্বার্থে যতটুকু জিজ্ঞাসা করা দরকার নিচের দিকে তাকাইয়া আদবের সাথে সুন্দরভাবে জিজ্ঞাসাবাদ করার পরে সব ঘটনা শুনিয়া তাকে সসম্মানে দেশে পাঠাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা ঘটার পরে লরেন বুথ চিন্তায় পড়িয়া গেছে, ঘটনা কি? আমার মতো এরকম একটা যুবতী মেয়ে পাওয়ার পরে আমি তো সুন্দরের দিক থেকেও কম না, আমি লক্ষ মেয়ের ভিতরে অনেক সুন্দরী, আমার চেহারাও সুন্দর, আমার বয়সও কম, কিন্তু কোন আকর্ষণে কোন শিক্ষায় তাদের চোখ নিচের দিকে রাখছে, আমার চেহারার দিকেও তাকায় না। আমাদের সৈন্যরা যদি এরকম একটা মেয়ে পাইতো তার সাথে কি আচরণ করতো আমরা ভালো করে জানি। এটা কেমন শিক্ষা, এটা কেমন আদর্শ, এই শিক্ষা সম্পর্কে আমার জানা লাগবে। লরেন বুথ পাগলের মতো হইয়া গেছে। সে খবর নিয়ে জানলো মুসলমানদের মূল গ্রন্থ হইল কুরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। বাজার থেকে তাড়াতাড়ি ইংরেজি অনুবাদ একটা কুরআনুল কারীম আনছে। আনার পরে কুরআনুল কারীম যত উল্টায় তত আশ্চর্য হইয়া যায়, যত পৃষ্ঠা উল্টায় তত আশ্চর্য হইয়া যায়। শিক্ষিত মানুষ যে এটা কেমন কালাম, এটা ছন্দে ভরা, কবিতায় ভরা, গল্পে ভরা, সাহিত্যে ভরা, আদর্শে ভরা। এর ভিতরে সায়েন্স আছে, আর্টস আছে, দর্শন আছে, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান সব আছে। এই কালাম নবী মুহাম্মাদের ইতিহাস পড়িয়ে দেখছে। সে পড়ালেখা জানতেন না, নিজের নাম নিজে লিখতে পারতেন না, তার ভিতরে কোনো সাহিত্য ছিল না,
নিশ্চয়ই এই কিতাব আসমানি কিতাব, এটা মুহাম্মাদের দ্বারা লেখা সম্ভব না। তার ভিতরে যখন ইয়াকিন হইয়া গেছে, লরেন বুথ কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে, আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী ইহুদি খ্রিস্টানের পিছনে ঘোরে। আজকে লরেন বুথ ভাইরা ইজ্জতের চিন্তা করে নাই, সম্মানের চিন্তা করে নাই, টাকার চিন্তা করে নাই, জীবনের চিন্তা করে নাই। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আমার মুসলমানের হাজার হাজার মিলিয়ন কোটি টাকার মালিক, বৃন্দাবন সহ 12টা আশ্রমের মালিক। টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই। শিব শক্তি চিন্তা করলো, সবই তো গবেষণা করলাম, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনুল কারিমটা কেন বাদ থাকবে? আমি তো আরবি ভাষায় পণ্ডিত, কোরআনুল কারিম নিয়ে একটু গবেষণা করব। সবাই বলুন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে যে গবেষণা করে মাওলায় তারে খালি হাতে ফিরাইয়া দেয় না। মরিচ বুখাইলিও কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে ধরা পড়ে গেছে। কি মোজেস কালাম, কি কালাম মাওলায় নাযিল করছে বাবা। একটু গবেষণা করো, মাওলারে চেনো, মোমেন হইয়া মাওলার কবরে রওনা করো। ভাইরা, ডক্টর শিব শক্তি মহারাজ যখন কোরআন নিয়ে গবেষণা করতে গেছে, পৃষ্ঠা উল্টায় আর আশ্চর্য হইয়া যায়, না কেমন কিতাব! এই কিতাব আসমানি কিতাব ছাড়া মানুষের দ্বারা লেখা সম্ভব না। ইয়াকিন হইয়া গেছে, চিন্তা করছে এখন মুসলমান না হইয়া মরলে তো উপায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কালেমা পড়বে সাহস হয় না। চিন্তা করছে ভারতের হিন্দুরা জানতে পারলে তোমাকে মারিয়া ফেলাইবে। কিন্তু ইমানের নূর ভিতরে ঢুকছে, জ্বালা শুরু হইয়া গেছে, ঘুম বন্ধ, খাওয়া বন্ধ। পাগলের মতো এদিকে যায় সেদিকে যায়, ঘুমাইতে পারে না। হঠাৎ একদিন রাত্রবেলা স্বপ্নের ভিতরে দেখে একজন সুন্দর নুরানি চেহারার মানুষ, পাও থেকে মাথা পর্যন্ত সাদা পোশাকে আবৃত, মুখের ভিতরে একটা নুরানি হাসি। সে হাসি দিয়া বলতেছেন, হে শিব শক্তি মহারাজ, কিসের চিন্তা করো, কিসের ভয় করো? তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। আমি মদিনার মুহাম্মদ তোর জন্য উপস্থিত হয়ে গেলাম, তোর কোনো ভয় নাই। আয় আয় আয়, আমার হাতে কালেমা পড়, তোর কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, স্বপ্নের ভিতরে কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখে রুমের ভিতরে ঘেরান আর ঘেরান, এমন ঘেরান কলিজা ঠান্ডা হইয়া যায়। তার ইয়াকিন হইয়া গেছে স্বপ্ন মিথ্যা না। ভাইরা, আরো অস্থির হইয়া গেছে, এখন কি করবে, কার কাছে এই ঘটনা বলবে? রওনা করছে তার স্ত্রীর রুমের দিকে। চিন্তা করছে এই মুহূর্তে সবচেয়ে আমার কাছে আমার বন্ধু হইল স্ত্রী। যখন তার রুমের দিকে রওনা করছে, দেখে পথের ভিতরে তার স্ত্রীও তার দিকে আসতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, বিবি কোথায় রওনা করছো? বলে, স্বামী তুমি কোথায় রওনা করছো? বলে, আমি তো তোমার দিকেই রওনা করছি। আমিও তো তোমার কাছে রওনা করছি। বলে, ঘটনা কি? শিব শক্তির স্ত্রী বলে, স্বামী একজন সুন্দর চেহারার মানুষ মদিনার মুহাম্মদ পরিচয় দিয়ে আমাকে কালেমা পড়াইয়া দিয়েছে। স্বামী, আমি অস্থির হয়ে গেছি, আমি তোমার কাছে রওনা করছি এই ঘটনা বলার জন্য। এই কথা শোনার সঙ্গে সঙ্গে শিব শক্তি মাওলার দরবারে শুকরিয়া আদায় করে, মালিক, ও মালিক, তোমার খেলা বোঝা বড় দায়। তোমার খেলা বুঝতে পারে কে আছে কোথায়। ও বিবি, আমি তো এই কথাই তোমার কাছে বলার জন্য রওনা করছি। বিবি, কাজ হইয়া গেছে, মাওলায় বুঝি কবুল করিয়া ফেলাইছে। চলো, এই দেশে আর থাকা যাবে না। হিন্দুরা যদি জানতে পারে আমাদেরকে মারিয়া ফেলাইবে, চলো এই দেশ ছাড়িয়া ভাগি। বৈরা শিব শক্তি মহারাজ
ইমানের মোহাব্বতে, কালেমার মোহাব্বতে সমস্ত হাজার কোটি টাকা সম্পদ ছাড়িয়া, সম্মান ইজ্জত সব লাথি মারিয়া, যেমনকি জীবনের মায়াও ত্যাগ করিয়া বাংলাদেশে পালাইয়া আসছে। ভারতের চাপে টেকতে না পারিয়া বাংলাদেশ থেকেও পালাইয়া মালয়েশিয়া গেছে, কিন্তু ইমান ছাড়ে না, ইমান ছাড়ে না। আর কপালপুরা মুসলমানের গোষ্ঠী একটু বাইরে দুনিয়ার লোভে, একটু ক্ষমতার লোভে, একটু অট্টালিকা বিল্ডিং বালি গাড়ির লোভে মুসলমানের ঘরে জন্ম হইয়া ইমানের নেয়ামত পাওয়ার পরেও কাফের মুশরিকের পিছনে ঘোরে আর দালালি করে। কথা ঠিক না বেঠিক? জোরে কও ঠিক না বেঠিক? এই কপালপুরা দালালদের দুনিয়ায় শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। মাওলা চোখে দেখাইতে আছে কপালপুরা গুলা দুনিয়ায় বেইজ্জতি হইতে আছে, আখিরাতেও বেইজ্জতি হবে। কথা ঠিক না বেঠিক? এত তাড়াতাড়ি মাওলায় দেখাইবে তাও বুঝি নাই। যার জল্লুমান প্রকাশ্যে মাওলায় সব দেখাইয়া দিতে আছে। এরপরেও যারা দেখবে না, বুঝবে না, এগুলো হলো সব গরু মার্কা। কথা ঠিক না বেঠিক? এগুলো হলো সব আবু জেহেল মার্কা। কথা ঠিক না বেঠিক? কাজী বাবা, আমার মাওলারে চেনো, আমার মাওলারে চিনিয়া খাঁটি মোমেন হইয়া মাওলার কবরের দিকে রওনা করো। চালাকি ছাড়ো, বুদ্ধিমানি ছাড়ো, পীরগিরি ছাড়ো, মুরিদগিরি ছাড়ো, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, প্রিন্সিপালগিরি ছাড়ো। তোমার সে বড় বাইরে মুফতি হইল ইবলিস। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? তোমার চেয়ে বড় বাদশা হইল ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, তোমার চেয়ে বড় বাদশা। কাজে এই সব কিছু ছাড়ো, কালেমা গো মুসলমান হইয়া কবরে চলো, আমার মাওলার গোলাম হইয়া কবরে চলো। কাজী বাবা, প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক, মাওলারে না চিনাইয়া যেন একজনেরও বিদায় না দেয়। বেশি বেশি মাওলার দরবারে দোয়া করো। বর্তমান জবানা বড় ফাসাদের জবানা, দোয়ার কোনো বিকল্প নাই। মাওলার দরবারে মাথাটা নত করিয়া রাখো, মাওলার কাছে বেশি সাহায্য কামনা করো। বাবা, এলেম দিয়া বাঁচা যাবে না, বুদ্ধি দিয়া বাঁচা যাবে না। এলেম দিয়াই যদি বাঁচা যাইতো ইবলিসও বাঁচতে পারতো। কথা ঠিক না বেঠিক? ইবলিসের এলেম সবচেয়ে বেশি ছিল। বাবা, এলেমের বড়াই করিও না, ক্ষমতার বড়াই করিও না, মাওলার রহমতের উপরে ভরসা করো, মাওলার দরবারে মাথাটা নোয়াইয়া রাখো। বেশি বেশি মাওলার দরবারে দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মাওলা, কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বুঝছে জানি না। আল্লাহ, যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা আমার নাই, কিন্তু তোমার বান্দারা তো আশা করে আসছে। আমার অযোগ্যতার কারণে কাউরে মাহরুম ফিরাইয়া দিও না। আল্লাহ, আল্লাহ, কি বলছি, কি বুঝাইছি জানি না, তোমার বান্দা বান্দিরা কি বলছে জানি না। আমি সামান্য কিছু তোমার পরিচয় দেওয়ার চেষ্টা করছি। মাওলা, পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলাপ কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। গোলাপ তো গোলাপ, গোলাপ মালিকের পরিচয় দিতে পারে না। মালিক, তোমার পরিচয় তুমি দিয়া দাও। তোমার নাসিরে একজনেরও বিদায় দিও না, তোমার গোলাম না বানাইয়া বিদায় দিও না। बहुत रहम जलील है, ना खार है, नादान है, गुनहगार है, खबीस है, बदकार है, चोर है, डकैत है, जानी। আমরা চোর, আমরা ডাকাইত, আমরা খবিস, আমাদের মতো খারাপ আর কেউ নাই, আর কেউ নাই।
কিন্তু যতই খারাপ হয় তোমার হাবিবের উম্মাত, কপাল গুনে তোমার দোস্তের উম্মাত হইয়া গেছি রে মাওলা। তোমার হাবিবের খাতিলে আমাদেরকে মাফ করিয়া দাও, তোমার হাবিবের তোফাইলে আমাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ, জানি না কার দিলের ভিতরে কি আছে, কে কি চাইতে আছে আমি জানি না, তুমি তো জানো মাওলা। তুমি তো আলিমুম বিজাতি সুদূর, কলবের খবরও জানো। কার দিলে কি কি নেক চাওয়া আছে একটু কুদরতি কান দিয়ে শোনো, একটু রহমতের নজর দিয়ে দেখো, একটু দয়ার নজরে আমাদের দিকে তাকাও মালিক। তোমার দয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, তোমার ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায় নাই। তোমার দয়া দিয়া মায়া দিয়া আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানরা বিপদে আছে, মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করিয়া দিয়েছে। সিরিয়ার জমিন মুসলমানের রক্তে লাল করিয়া ফেলাইছে, শিশু বাচ্চাদের চেহারার ভিতরে রক্তের দাগ আর দেখতে মনে যায় না। সন্তান হারা মায়ের কলিজা ফাটা চিৎকার, মা হারা সন্তানের কান্নায় আকাশ বাতাস ভারী হইয়া গেছে। এমনকি মুসলমান সন্তান আল্লাহ দুধের শিশু মায়ের বুকের থেকে জোর করিয়া ছিনাইয়া নিয়া চোখের সামনে গলায় রশি লাগাইয়া কুকুরের বাচ্চার মতো রাস্তায় টানে। এরপরে যখন মরে 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 অবস্থা, তখন নিয়ে গাছের সাথে লটকায়। মা বাবার চোখের সামনে কলিজা টুকরা সন্তান ছটফট 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 করতে করতে মারা যায়। এই দৃশ্য তুমি কেমনে সহ্য করো মাওলা জানি না, আমাদের কলিজা ছিঁড়িয়া যায়, সহ্য করতে পারি না। বলো তুমি আর কতদিন সহ্য করবে তাও বুঝি না। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের কারণে এই গজব আমাদের উপরে আসছে, আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুর, উপরে আমল করার তৌফিক দিয়া দাও। মুসলমানের সন্তানদেরকে বিনা শর্তে কালেমার রশি ধরার তৌফিক দিয়া দাও। তোমার ব্যাপারে, কালেমার ব্যাপারে, তোমার হাবিবের ব্যাপারে একমত ঐক্যমত হওয়ার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে দলাদলি বন্ধ করিয়া দাও, হিংসা হানাহানি বন্ধ করিয়া দাও। কাফের মুশরিকদের ষড়যন্ত্র আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়া দাও। কাফের মুশরিকরা ভালো করিয়া জানে ওদের আদর্শের বিরুদ্ধে একমাত্র আদর্শ হইল ইসলাম, একমাত্র শক্তি হইল মুসলমান। এই জন্য মুসলমান দিয়া মুসলমান ধ্বংস করার যত ষড়যন্ত্র আছে সব ওরা করে, আমরা সেই ষড়যন্ত্রের গুটি হইয়া ওদের সহযোগিতা করতেছি, আমরা বুঝি না, বোঝার তৌফিক দাও। আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দিয়া দাও। ওই কাফের মুশরিক বেঈমান নাফরমান জালেমদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আজকে বাংলাদেশেও মুসলমানের অনেক সন্তানেরা আলেম ওলামাদেরকে গালি দেয়, ওরাসাতুল আম্বিয়াদেরকে গালি দেয়। ওরাসাতুল আম্বিয়াদেরকে গালি দেওয়া, তোমার হাবিবকে গালি দেওয়া, তোমার হাবিবকে গালি দেওয়া মানে তোমাকে গালি দেওয়া। এই কপাল পরার গোষ্ঠী বোঝে না, ওদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। আজকে এমনকি তোমার হাবিবের উলঙ্গ ব্যঙ্গচিত্র বানাইয়া বেহায়া উলঙ্গ মহিলাদের সাথে বসাইয়া তোমার কলিজার টুকরা, আমাদের কলিজার টুকরা, তোমার দোস্ত তোমার হাবিবকে চরিত্রহীন বলিয়া গালি দেয়। আল্লাহ, কোন মুসলমান তোমার হাবিবের অপমান সইতে পারে না, আমাদের কলিজা ছিঁড়িয়া যায়, সহ্য হয় না। আল্লাহ, কুলাঙ্গার কারগারদেরকে তুমি হয়তো হেদায়েত করো না, তো ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ-দ্বীন
ইহদিহিমা ইন লাম ইয়াকুন ফাআহলিক, ইহদিহিমা ইন লাম ইয়াকুন ফাআহলিক। আমাদের সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে হেদায়েত নসিব করো, যদি হেদায়েত নসিবে না থাকে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও, হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদে বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও কবরে বাবাও কবরে, চিরজীবনের তরে আলবেদা, আর কোনদিন আসবে না, আর কোনদিন দেখবো না। এরকম সন্তান হারা কতজন মানুষ এখানে আছে জানি না। অনেকে নিয়াত করে আসছে আজকে, আল্লাহ আজকে মাহফিলে গিয়া মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দিল খুলে দোয়া করব। আল্লাহ সন্তান হারা সন্তান, বাবা বাবা হারা সন্তান যার যে কবরে আছে, দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ শাগরেদ, আমরা দোয়া করলাম সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আলি শাইখিন আলি মাশাইখিন আলি উস্তাদিন আলি আহবাবিন আলি আল্লাহু হাক্কুন আলাইনা আলি জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم। বাবুদের বিশেষ করে যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, সকলের বার তোমার খাস রহমত নাজিল করো মাওলা। আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসেন, কেউ